আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো সৌদি আরবের মক্কার বাংলাদেশি খাবারের হোটেল। এটা হচ্ছে ঢাকা হোটেল। এটা মিসফালা রোডে অবস্থিত। আমরা যে কদিন মক্কাতে ছিলাম আমরা প্রায় এখানেই খেতে আসতাম। এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায়, তবে বাংলা খাবারটা বেশি মজা। আর এখানে এসে যখন আমরা বাংলাদেশি খাবার খেয়েছি তখন মনে হয়নি যে আমরা আসলে বিদেশে এসেছি বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এসেছি। মানে অন্য দেশে এসেও বাংলাদেশের খাবারের স্বাদ আমরা এখানে পেয়েছি। আর এখানকার যে সার্ভিসম্যান গুলো ছিল ওনারা অত্যন্ত খুবই ভালো মনের এবং খুবই ভালো মানুষ ছিলেন। তারা আমাদের এত ভালো সার্ভিস দিয়েছেন, আমরা একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের মনেই হয়নি যে আমরা অন্য দেশে এসেছি। আর এখানে বাঙালি ভাইদের এই ব্যবহারগুলো, ওদের যে আন্তরিকতা, এগুলো দেখে আসলে খুব ভালো লেগেছিল। এদের মধ্যে সালাউদ্দিন ভাই ছিল। উনি আসলে এমন একটা মানুষ, মানে আমাদের এতটাই টেক কেয়ার করছেন। যখন আমরা আসতাম আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতো, আমাদের কি লাগবে না লাগবে সবসময় খেয়াল রাখতেন। ওনার বাড়ি বাংলাদেশে চাঁদপুরে। উনি বেশ কিছুদিন ধরে সৌদিতে আছেন। আমরা এখানে সবসময় সকালে নাস্তা করতে আসতাম, দুপুরে লাঞ্চ করতাম, রাতে ডিনার করতাম। এক একদিন এক এক আইটেম খাওয়া হতো, কখনো চিকেন, কখনো বিফ, কখনো আমরা ফিশ আইটেমটা খাইনি। সকালবেলা সবসময় আমাদের রুটি ছিল, পরাটা ছিল, ভাজি ছিল, ডিম ছিল, কখনো ডিম পোস্ট, কখনো ডিম ভাজা। এক এক সময় এক এক আইটেম নিতাম আর কি। এই যেটা সৌদিয়ান বিরিয়ানি ছিল, একদিন বিরিয়ানি আইটেম খেলাম। এক এক সময় এক এক আইটেম খাওয়া হয়েছে। এবং আরো অনেক ভিডিও আছে যেগুলো আমার হয়তো করা হয়নি। মাঝে মাঝে মন যখন চাইতো একটু টুকটাক করতাম। ওনারা খুব সুন্দর করে ডিম ভাজে। এই যে ডিম ভাজার ভিডিওটা আমি সকালবেলা যখন আমরা এসেছিলাম তখন আমি দেখছি ভাজছে, তখন একটু ভিডিওটা করে নিলাম। খুব মজা লাগছিল। বড় একটা কড়াইয়ের মধ্যে ওনারা ডিম ভাজতেছে, ব্যাপারটা অনেক মজার ছিল। আর সকালে নাস্তাতে আমরা কখনো পরোটা নিতাম, কখনো রুটি নিতাম। ওদের রুটি এত বড় বড় যে বলার মতো না। তো যাই হোক, ভালোই আমাদের দিনগুলো মক্কাতে কাটছিল। আর এটা ছিল একদম শেষের দিনের আমাদের রাতের বেলার ডিনারের সময় ছিল। পরের দিন আমরা মদিনাতে চলে যাব। এই যে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এরপর আমরা মদিনাতে চলে যাব। এই কয়েকদিনে সবার প্রতি অনেক একটা মায়া জন্ম হয়েছিল, এই জন্য আসার সময় আমাদের খুব খারাপ লাগছিল। এবং সালাউদ্দিন ভাইয়েরও দেখে চোখে পানি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমাদের চোখেও পানি ছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।